আসলে সচিন টেন্ডুলকারের সাথে কথা বলা, আমরা এই করতেছি যে তাকে একটা আমরা নেক্সটে ব্যাট দেব। স্পেশালি ইংলিশ উইলের ডিমান্ড প্রচুর বাইরে আমাদের। শাহিন ভাই, এর আগে তো আসলে বাংলাদেশে ওভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যাট কোম্পানি ছিল না, তো ভারত এবং পাকিস্তানের বাজারে আপনাদের কোম্পানিটা কতটা প্রভাব রাখছে? আচ্ছা, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন যে আগে আমাদের বাংলাদেশে ছিল না। আমি যদি বলি যে লং টাইম, সো আমাদের ফ্যাক্টরি করার প্রতিষ্ঠিত হওয়া অলমোস্ট 2 বছর হয়ে গেছে। সো 2 বছরে মাশাআল্লাহ আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের মানুষের জনগণের ভালোবাসা থেকে আমরা অনেক দূর আগায় গেছি, যা ইন্ডিয়ান কোম্পানি বা পাকিস্তানি কোম্পানিদের এই জিনিসটা আগাতে ওদের অলমোস্ট 6-7 বছর 8 বছর কারো 10 বছরও লেগে গেছে। সো এই জিনিসটা আমরা অনেক ইজিলি হওয়ার বাংলাদেশের মানুষের ভালোবাসা প্লাস আপনি তো জানেন যে আমাদের আরও পার্টনার আছে ইমরুল কায়েস এবং মেহেদি মেরাজ, তাদেরও একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে। সো ওই বেসিসে সবচেয়ে বড় জিনিস হলো যে কোয়ালিটিটা ইনশিওর। আপনি ভালো কোয়ালিটি তৈরি করলে মানুষ এমনি আপনার কাছ থেকে নেবে। দেখেন আমরা ইংলিশ উইল যেটাতে ব্যাট দিয়ে তৈরি করি ওটাই ইংল্যান্ড থেকে কাঠটা নিয়ে আসি। আমরাও যেখান থেকে কাঠ নিয়ে আসি SSG পাকিস্তানের MB মালিকসে সেম জায়গা থেকে কাঠটা নিয়ে আসি, ওইখান থেকে নিয়ে আসছে। সো দ্যাটস ওয়াই আমাদের কাঠের কোয়ালিটি যদি বলে এইখানে আসলে কোনো কম্পেয়ার করার কিছু নেই। সো ওরা যেটা দিয়ে ম্যানুফ্যাকচারিং করে আমরা সেটা দিয়েই ম্যানুফ্যাকচারিং করতেছি, প্লাস সেম টু সেম ব্যাট আমরা তৈরি করছি। ইভেন আমি যদি বলি কোয়ালিটির দিক থেকে, দেখেন আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ব্যাট দিয়েছি এবং তারা অনেক প্লিজড এবং তারা ওই ব্যাট দিয়ে কিন্তু ম্যাচও খেলেছে। সো বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়াররা অবশ্যই ভালো ব্যাট ছাড়া কিন্তু কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না। সো দ্যাটস ওয়াই আমি বিলিভ করি যে ব্যাট অবশ্যই ভালো হয়েছে বলেই তারা কিন্তু সেটাতে ম্যাচ খেলছে, নাহলে কিন্তু জীবনেও খেলতো না। এখন আসলে পাকিস্তান ভারতের কোম্পানিগুলো আপনাদের সম্পর্কে মনোভাবটা কি? আচ্ছা ধরেন আমরা তো ব্যাট কোম্পানি করছি, এটা অলমোস্ট কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়াতে এটা ওরা জানে যে বাংলাদেশে MKS নামে একটা ব্র্যান্ড হয়েছে ইন্টারন্যাশনাল ICC অ্যাপ্রুভাল। সো তারাও কিন্তু আমাদের কোম্পানিতে এখন চিন্তা ভাবনা শুরু করছে, যেহেতু আমরা গ্রোয়িং মার্কেটে আমরা আসলে এটা শুরু করছি। ইভেন আপনি জানলে খুশি হবেন যে অলমোস্ট আমাদের এখন 13 থেকে 14টা দেশে আমরা ব্যাট পাঠাচ্ছি। সো এইটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো এই বিষয়ে কিন্তু ধরেন বাংলাদেশের মার্কেটে এতদিন ইন্ডিয়া পাকিস্তান থেকে ব্যাট আসতো, এখন আমাদের ব্যাটগুলো আসতেছে। সো এই জন্য ওদের একটু হলেও আসলে আমাদের নিয়ে ওদের মানে চিন্তাভাবনা শুরু হয়েছে যে বাংলাদেশের ব্র্যান্ডটা অনেক কুইকলি গ্রো করতেছে। রোহিত শর্মা বিরাট কোহলিকে ব্যাট দিলেন, এরপরে ভারতের কোন ক্রিকেটারকে ব্যাট দেওয়ার পরিকল্পনা আছে? তাদের দুজনকে আসলে দিয়ে আসছি। সো আমি লাস্ট মান্থে ইন্ডিয়া গিয়েছিলাম, সো আমি বিজনেস পারপাসে গিয়েছিলাম। সো এইখানে আমাদের যে ক্লায়েন্ট আছে তার থ্রুতেই আসলে সচিন টেন্ডুলকারের সাথে কথা বলা। সো আমরা এই করতেছি যে তাকে একটা আমরা নেক্সটে ব্যাট দেবো। আপনারা জানেন যে আসলে সে ওয়ার্ল্ড ক্রিকেটের লিজেন্ড তাকে বলা হয়, সে টপ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এবং ভারতে তাকে গড অফ ক্রিকেট বলা হয়। সো আসলে তার জন্য ব্যাট ম্যানুফ্যাকচারিং এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। হ্যাঁ, কারণ দেখেন বাংলাদেশের যদি আমি ন্যাশনাল লেভেলে বলি, আমি যদি বলি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তারপরে আমি যদি বলি মিরাজ আছে, ইমরুল আছে, তারপর সাকিব আল হাসান আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে। সো সবার জন্য আসলে আমার ব্যাট ম্যানুফ্যাকচারিং করা গেছে, তারা আমাদের ব্যাট দিয়ে খেলছে। সো সচিন টেন্ডুলকারের জন্য তৈরি করার আসলে একটা স্পেশাল বিষয়, একটা আসলে স্পেশাল একটা কিউরিয়াসিটি কাজ করছে। তার মতো ব্যাটসম্যানের জন্য আসলে ব্যাট ম্যানুফ্যাকচারিং এটা অনেক বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ দেখেন ইন্ডিয়াতে আরও অনেক কোম্পানি আছে আমাদের চেয়ে অনেক বেশি। সো তারা উনি কিন্তু সবার কাছ থেকে আসলে ব্যাট নিয়ে খেলে না। সো তিনি যেহেতু রাজি হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয়। আমরা একটা খবর শুনছি, আসলে কতটুকু সত্য জানি না, সেটা সত্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন করা আর কি, যে তামিম ইকবালের সঙ্গে আপনারা আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছেন নাকি বল উৎপাদন, এটা আসলে কতটুকু সত্য? আসলে এইটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আসলে এই বিষয়ে আমার এখনো জানা নেই। সো আমরা ট্রাই করতেছি আমরা ওন ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ব্র্যান্ডে আসলে বল ম্যানুফ্যাকচারিংয়ে আমরা ট্রাই করতেছি। ইনশাল্লাহ অন প্রসেস আছে, এটা খুব শীঘ্রই হয়তো এই বছরের শেষের দিক থেকে আমরা হয়তো এটা আমাদের নিজস্ব প্ল্যান্টে যেটা রাজশাহীতে MKS ফ্যাক্টরি আছে, সো এখানে আমরা নিজেরাই আসলে বল প্রোডাকশনে যাচ্ছি। এটা আমরা অলমোস্ট ইমরুল ভাই এবং মিরাজ ভাই এটা অনেক দিন আগে গেছে আমাদের। সো ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা এই বছরের শেষ থেকে হয়তো বল ম্যানুফ্যাকচারিংয়ে হাত দেবো। এবং আরও গুড নিউজ হলো এটা যে আমরা জার্সি যেটা আমরা বলি ট্র্যাক স্যুট বা এগুলোতে আমরা প্রোডাকশনে চলে গেছি। সো অনেক বাংলাদেশে এখন জানেন সবাই সাবলিমেশন প্রিন্টে আমরা জার্সি তৈরি করে থাকি। সো যাদের সাবলিমেশন প্রিন্টের জার্সি হতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা অলরেডি বাইরে 3টা দেশে সাপ্লাই দেওয়া শুরু করেছি, জার্সি বাইরে যাচ্ছে। সো আই থিঙ্ক আমি মনে করি যে আমরা ভালো কিছু দিতে পারবো আমাদের বাংলাদেশের জনগণকে।
আপনারা প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে শুরু করেছেন, এরপর আপনাদের নতুন ট্যাপ টেনিস ব্যাট বাজারে এসেছে, কোকোনাট উডের যে ব্যাটটা, সেটার চাহিদা কেমন বাজারে? আবার অনেকে শুনছে যে ওই ব্যাটের কোয়ালিটি এত ভালো যে অনেক টুর্নামেন্টে নাকি সেটা দিয়ে খেলতে দেওয়া হয় না, এটা নিয়ে একটু ব্যাখ্যা করুন। এটা আসলে স্পেশালি এটা কোকোনাট উডটা স্পেশালি ইউজ করে হলো পাকিস্তানিরা, ওরা আসলে টেপ টেনিস প্রচুর খেলে। সো কোকোনাট উডের স্পেশালি হলো এইটাই যে কাঠটা মানে বৈশিষ্ট্য হলো হালকা হয়, প্লাস স্ট্রোক বেশি থাকে, বল বেশি যায়, এই জন্য ওরা আসলে ইউজ করে। আমাদের বাংলাদেশেই শুধু পাকিস্তান থেকে পপুলার উইলোটা আসে, ওরা পপুলার উইলোতে পাকিস্তানিরা খেলে না, ওরা সাধারণত কোকোনাট উড দিয়ে খেলে। এইটা শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে, আমরা সবাই বলি আসলে কোকোনাট উড। তো বাংলাদেশে সবাই মনে করে হয়তো নারকেল গাছ থেকে আমরা হয়তো ব্যাট তৈরি করি, আসলে না। কোকোনাট উডটা এটা অ্যাকচুয়ালি ওদের জেনেটিক্যাল যেটা নেম এটা হলো স্যালভিয়া, এটা হলো একটা কৃষ্ণচূড়া গাছের জাত, এটা শ্রীলঙ্কাতেই শুধু হয়। সো ওইখান থেকে আসলে পাকিস্তান শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে, আমরাও শ্রীলঙ্কা থেকে কাঠটা আসলে ইম্পোর্ট করে নিয়ে আসি। সো সেম টু সেম কোয়ালিটি। আপনি যদি পাকিস্তানি জেডি সাকি এগুলো অরিজিনাল ব্যাট নিতে যান, অলমোস্ট আপনার 12 থেকে 13,000 টাকা খরচ পড়ে যায়। সো আমরা সেম কাঠের সেম কোয়ালিটি সেম টু সেম দিচ্ছি এবং ফুললি হাইলি কাস্টমাইজ করে দিচ্ছি। আমরা মার্কেটে বিক্রি করতেছি অনলি 4,500 টাকা। এবং আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে হ্যাঁ, আমাকে অনেক ক্লায়েন্ট বলে যে ভাইয়া কোকোনাট উড বাদে আমাকে ব্যাট দেন, বিকজ অনেক টুর্নামেন্টে কোকোনাট উড ব্যান্ড, বিকজ কোকোনাট উডে বল বেশি যায়। হ্যাঁ, আসলে এইটা কোনো আসলে আমি মনে করি না যে বল বেশি যায় বলে যে ব্যাট দিয়ে খেলতে দেবেন, এটা কোনো আসলে আইসিসির রুলসের নাই। আপনার ব্যাট দিয়ে এটা হয়তো আমাদের বাংলাদেশে অনেক টুর্নামেন্টে এটা করে থাকে, বাট আমরা কোকোনাট উড দিয়ে টেপ টেনিস দিয়ে শুরু করছি এবং আমাদের মার্কেটে ইনশাল্লাহ খুব ভালো চাহিদা আছে এবং খুব ভালো আমরা সারা পাচ্ছি এবং আমরা গুলিস্তানেও দেওয়া শুরু করছি, অনেক দোকান আমাদের কাছ থেকে নিচ্ছে। আন্ডার 19 প্লেয়ারদেরকে আপনারা সবসময় স্পন্সর করে থাকেন, নেক্সট আসলে কোন ক্রিকেটারদের সঙ্গে আপনারা স্পন্সর করতে যাচ্ছেন? আচ্ছা, আমরা রিসেন্টলি উমেন্স টিমের 4 জনের সাথে ন্যাশনালের আমরা স্পন্সারে গিয়েছি এবং 19-এ আবরার আছে এবং তামিম আছে, তার সাথে আরও 2-3 জনের সাথে কথা হচ্ছে। দেখেন 19 থেকেই কিন্তু ন্যাশনাল টিমে যায়। সো আমরা চাচ্ছি যে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে প্রায়োরিটি দিতে, কারণ দেখেন আমাদের দেশে 19-এ কিন্তু কোনো প্লেয়ারদেরকে বাইরের কোনো কোম্পানি স্পন্সর করে না। বাইরের দেশে আপনি যখন যাবেন দেখবেন এদের 19 যে প্লেয়ার থাকে তাদেরকে স্পন্সর করে তাদের ওখান থেকে অনেক সাপোর্ট দেয়। হ্যাঁ, সো এই জিনিসটা আমরাও ট্রাই করতেছি যে আমাদের দেশে 19 প্লেয়ার যারা ভালো খেলতেছেন, হ্যাঁ, যাদের ভবিষ্যৎ ভালো, যারা আপনার ফিউচার ভালো খেলতেছে তাদেরকে আমরা স্পন্সর করতেছি এবং ফুললি আমরা গিয়ার্সের সাপোর্ট দিচ্ছি যাতে আমাদের ভালো প্লেয়ার আমরা দেশকে কিছু দিতে পারি। গত বছরের তুলনায় এবছর আপনাদের প্রোডাকশন কেমন বেড়েছে? আমি যদি বলি গত বছর থেকে এবছর প্রোডাকশন ডাবল, কারণ ডিমান্ড বেশি, বাইরের ডিমান্ড বেশি এবং স্পেশালি ইংলিশ উইলের ডিমান্ড প্রচুর বাইরে আমাদের। আমরা আসলে মানে অলমোস্ট আমাদের কার্ড সব শেষ, সো আমরা নতুন অর্ডার করছি। হ্যাঁ, বাইরে থেকে আমাদের প্রচুর ডিমান্ড আসতে এবং প্রচুর চাহিদা। স্পেশালি যদি বলি আমার বাংলাদেশি ভাইরা বেশি আমাদের প্রমোট করতেছে বাইরের দেশে এবং তারা খুব উইলিংলি আমাদের প্রোডাক্টটা পারচেস করতেছে এবং তাদের কাছ থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং সারা পাচ্ছি এবং তারা বলতেছে যে খুবই ভালো প্রোডাক্ট, যারা একটা নিচ্ছে সেকেন্ড টাইম তারা আবার নিচ্ছে। সো এই জিনিসটা আমাদের কোম্পানির জন্য, আমি আমার দেশের জন্য অনেক একটা ভালো ফিডব্যাক আমি মনে করি। এই সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম এমকেএসের ব্যাট, আপনারা কি তাদেরকে স্পন্সর করেছেন নাকি তারা ব্যাট কিনে নিয়েছে? না, আমরা আসলে স্পন্সর করছি। দেখেন বাইরের দেশে কিন্তু আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু সেলিব্রিটি লিগ হয়, সো ওইখানে কিন্তু অনেক কোম্পানি স্পন্সর করে। আমাদের দেশে আসলে এটা আমাদের ফার্স্ট টাইম আই থিঙ্ক আমার মনে হয় শুরু হয়েছে। সো ওই পারপাসে আসলে আমাদের স্পন্সর করা, যে আমি চাই যে প্রত্যেকটা সেক্টরে খেলাধুলা হোক, খেলাধুলা হলে আসলে আপনার মানুষের মানসিকতা ভালো থাকে, শরীরও ভালো থাকে এবং সবাই গেট টুগেদার হয়, একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। ওই পারপাসে আসলে আমাদের স্পন্সর করা তাদেরকে। সাধারণত আপনারা কোনো ক্রিকেটারকে যদি স্পন্সর করে থাকেন বছরে কয়টা ব্যাট দেন? সেটা এজ লেভেলে কয়টা আর ইন্টারন্যাশনাল লেভেলে তাদেরকে কয়টা দেন? এটা আসলে ডিপেন্ড করে যে আমরা যে কোন লেভেলে করতেছি। ন্যাশনাল লেভেলে যদি করি তাদের কোয়ান্টিটি একটু বেশি থাকে, আর যখন 19 লেভেলে করা হয় তখন ওদের একটু কম থাকে, প্লাস আর যারা প্রিমিয়ার লিগে দেওয়া থাকে তাদের একটু সংখ্যাটা যদি বলতেন। আমি যদি বলি যে যদি যারা ন্যাশনাল টিমে আমাদের করা হয় তাদের 6 থেকে 7টা ব্যাট এরকম প্রোভাইড করা থাকে। এটা ডিপেন্ড করে যে সে আসলে কোন লেভেলে ব্যাটিং করতেছে এই হিসাবে। 19-এর ক্ষেত্রে যদি হয় দেখা যায় 4টা থেকে 5টা করি, এটা ডিপেন্ড হয় যে আসলে সে টপ অর্ডারে ব্যাটিং করতেছে না মিডিল অর্ডারে ব্যাটিং করতেছে, এই বেজে আমরা করে থাকি। যেহেতু আপনি বলছিলেন যে আসলে মানে আপনার নতুন ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে হেল্প করতে চান, সেই ক্ষেত্রে আসলে যে অন্যান্য যে লিগগুলো আছে বাংলাদেশের, যে বলছিলেন যে ডিপিএলও ব্যাট স্পন্সর করে থাকে, তো এনসিএল আছে, বিসিএল আছে, আরও ঘরোয়া অনেক লিগ আছে, তো সেগুলোর ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি?
আচ্ছা, আমাদের ঘরোয়া লিগে যে প্ল্যান, আমরা কিছু প্লেয়ারকে আমরা সিলেক্ট করেছি, এনসিএল বিসিএল আছে, প্রিমিয়ার লিগ আছে, তাদেরকে আমরা স্পন্সরে যাব। এবং আমরা আমি ইমরুল ভাইয়ের সাথে এবং মিরাজ ভাইয়ের সাথে আসলে এই জিনিসগুলো আমাদের কনসার্ন হয় রেগুলারই, যে যারা ভালো প্লেয়ার, রাইজিং প্লেয়ার, তাদেরকে আমরা স্পন্সর করবো এবং কিট সাপোর্ট আমরা দিব। দেখেন এখন আপনি যদি দেখেন রাইট নাও মার্কেটে কারেন্ট সিচুয়েশনে ব্যাট অনেক টু মাস এক্সপেন্সিভ। আপনি একটা ভালো ব্যাট নিতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকার উপরে চলে যায়। এখন যারা রাইজিং ফার্স্ট ডিভিশন তাদের পক্ষে আসলে এটা পছন্দ না, কারণ তারা আপনার ফার্স্ট ডিভিশনে পায় অল্প টাকা। আর ডে বাই ডে কিন্তু মার্কেটে বাইরের কোম্পানি ব্যাটগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এটা আমি যদি বলি যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও আসলে এত টাকাতে ব্যাট পারচেস করতে ইচ্ছুক না, কারণ 1.5 লাখ 2 লাখ টাকা একটা ব্যাটের দাম হয়ে যায় টপ কোয়ালিটি। সেম কোয়ালিটি আমরা দিচ্ছি হাফ দামে। সো ওই জিনিসটা চিন্তা করে আসলে আমরা আমাদের দেশে যারা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, এনসিএল আছে, তাদেরকে আসলে আমরা সিলেক্ট করতেছি এবং আমরা স্পন্সরে যাব।